অবস্থা দেখো, আমরা সবাই যাচ্ছি খালি পায়ে হাঁটতে হাঁটতে। দেখো এরা হোলির জায়গায় এখন এখানে কাদা ছোড়াছুড়ি করছে। কি করছে এরা? রঙের বদলে কাদা দিয়ে হোলি খেলছে রে। আসো আসো, তো খাওয়ার সময় আমি খাবার থেকে তুমি কেন পয়সা ভাঙা আছে কিন্তু দেখ। থামা থামা থামা। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে সাজনা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে হচ্ছে আমাদের দীঘাতে ডে 3। তো একটু আগেই আমরা সবাই ঘুম থেকে উঠলাম, তারপর চা খেলাম, ব্রেকফাস্ট করলাম। এখন আমরা রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি বিচে। আর আজকে দিদি আর দাদার চ্যানেলের জন্য ধামাকেদার একটা ভিডিও শ্যুট হচ্ছে, তো সেইটারও কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর পুরো ভিডিওটা তোমরা দিদির চ্যানেলে কিন্তু অবশ্যই দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তো এখন চলো তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে বিচে। এই যে গাইজ, আমরা জুতোটা ঘরে খুলে রেখে যাচ্ছি। জুতোর কালেকশন দীঘায় বিচে লোক থাকে। এই যে সবাই রেডি, ঘর থেকেই সানগ্লাস পরে বেরোচ্ছে। তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বিচের দিকে। অবস্থা দেখো, আমরা সবাই যাচ্ছি খালি পায়ে হাঁটতে হাঁটতে। যদি বিচে গিয়ে আমাদের জুতো চুরি হয়ে যায়, ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা অর্ধেক রাস্তা হাঁটার পরে আবার যাচ্ছি। কি ট্যালেন্ট আমাদের, ভাড়া কিন্তু গাইজ আমরা এখন এসে গেছি দীঘা বিচে। এখন চলছে দাদার দিদির শ্যুট, তারপর আমরা সবাই মিলে নামবো সমুদ্রে। কত ভিড় দেখো, কোথাও ফাঁকা নেই। কিরে মজা হচ্ছে? খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। দারুণ লাগছে বল। Heavy দুদিন লাগছে। ধরে বিচে আসছি, এইটা মনে হচ্ছে বেস্ট। এতজন আছে না, দারুণ লাগছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। গাইজ এখন সন্দীপ, দিদি, আদিত্যদা সবাই মিলে গেছে স্নান করতে। বাট আমার একটু প্রবলেম আছে বলে আমি স্নান করতে যেতে পারলাম না। তো আমি এখন এখানে দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করি। এই যে সন্দীপ চলে আসছে। আসলি কেন? আসলাম, চলে আসলাম। আমাকে স্নান করতে ইচ্ছা করছে, তুই বিশ্বাস কর। গাইজ সবাই গেছে স্নান করতে, আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি। দিদি ভাবছে কি করছি আমরা এখানে এসে। এই যে গাইজ, এখানে এখন সবাই মিলে বসছে শিবলিঙ্গ বানানোর জন্য। গাইস দেখো এরা হোলির জায়গায় এখন এখানে কাদা ছোড়াছুড়ি করছে। কি করছে এরা? রঙের বদলে কাদা দিয়ে হোলি খেলছে রে। কি করছে দেখো, এদের অবস্থা দেখো। গাইজ আমাদের বিচে ঘোরা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি রুমে, তারপর জামা কাপড় চেঞ্জ করে আমরা বেরাবো লাঞ্চ করতে। গাইজ এখন আমরা সবাই মিলে যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমাদের প্ল্যান আছে একটা পার্কে যাবো, একটু ওটা শ্যুট আছে। তো দেখা যাক কতদূর কি হয়, কারণ আজকে তাড়াহুড়ো আছে, আমাদের ট্রেন আছে 6:25-এ। তাই যা করতে হবে তাদেরই করতে হবে। গাইজ আমরা এখন এসে গেছি লাঞ্চ করতে। দাদার দিদির ওখানে শ্যুট হচ্ছে, শ্যুটটা হোক, তারপর আমরা যাবো ভেতরে গিয়ে করব লাঞ্চ। এই যে এখানে শ্যুট চলছে। আসো আসো, তো খাওয়ার সময় আমি খাবার তো খেতে হবে। দাও, খাবার খাই না কোনো, ঠিক আছে গাইস? গাইজ আমরা হোটেলে চলে এসেছি, আর তানিশা এখানে মেনু দেখছে কি নেওয়া যেতে পারে। আমি তো একটা নেবো চিকেন বিরিয়ানি, তুই কি নিবি? আমি কাতলা মিলটা নিয়ে নেবো। এই যে গাইজ সবার খাবার চলে এসেছে। এদিকে আমরা ভেজ, ওদিকে নন ভেজ। বিরিয়ানি। হ্যাঁ, দাদা আর দিদি হচ্ছে আজকে ভেজ, সোমবার, কারণ সোমবার। এই জন্য, হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের হচ্ছে নন ভেজ, কাতলা থালি, আর সন্দীপের বিরিয়ানি। হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। গাইজ আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি লাঞ্চ করে, এখন যাচ্ছি একটা পার্কে ঘুরতে। কিন্তু এখন তাড়াহুড়ো আছে প্রচণ্ড, কারণ আমাদের ট্রেন না তো মিস হয়ে যাবে। আমাদের হাতে আর মাত্র 30 মিনিট আছে। এই দেখো গাইজ কার সাথে দেখা হয়ে গেছে, আমাদের বন্ধু, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। গাইজ আমাদের বন্ধু বসে আছে। এই যে গাইজ, যা পালিয়ে গেল।
এই যে গাইজ আমরা এসে গেছি অমরাবতী পার্কে। পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর, তাই না? এইটা অনেকটা বড়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে একদমই সময় নেই। রোপওয়েটা চড়তাম কিন্তু রোপওয়ে বন্ধ আছে। বন্ধ না রোপওয়ে? আমি রোপ চড়বো বলেই আর এসেছিলাম, কিন্তু বন্ধ আছে। কি আর করা যাবে। কি রে, আবার কি চড়তে যাচ্ছিস? দোলনা চললি হলো না? আরে ওইখানে ওইটা আছে না, ওইটা চড়বো। ওই গোল গোল? হ্যাঁ। চ দেখি, তাড়াতাড়ি করবি, ট্রেন মিস হয়ে যাবে না তো। হ্যাঁ চড়া যাবে এটা, কিন্তু নিচের দিকটা পা রাখার জায়গাটা ফেটে গেছে। সিটগুলো ঠিক আছে। চড়বে ওরা? তুই বস দেখি, বস। নে ওঠ, বস সাইডে। এই ভয় লাগছে আমার। এই ভয়ের কি আছে? এই যে আমি ধরে আছি তো, ছেড়ে দিলে উল্টে যাবি। আমি প্রেসার দিয়ে রেখে দিয়েছি। কেমন লাগছে? হেভি। একটু ভয় লাগিয়ে দি। ভয় না 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 কইছ আমি আবিরা ভয় লাগছে। করিস না। এই দেখ, ভাঙা আছে কিন্তু করিস তো না। ভাঙা আছে, কি হয়েছে? পড়বি, বেশি হলে আর কি হবে? এই দেখ এবার। তুমি করিস না ভাঙা আছে কিন্তু দেখ। থামা থামা থামা। যা। এই যে গাইজ এখানে চলছে বোটিং, আর আমাদের এখানে শুট চলছে দাদাদের। এই যে শুট চলছে এখানে। তুই ফাঁকা ঘুরছিস কেন? তুইও কিছু কর অ্যাক্টিভিটি। আমাদের ঝগড়া হচ্ছে, আমি একা ঘুরছি। বাহ। এই শিম্পাঞ্জিটাকে নিয়ে আমরা প্রচন্ড খিল্লি করেছি আজকে। একদিন তুমিও শিল্পাঞ্জি ছিলে। গাইজ আমরা পার্ক ঘুরে ঝটপট করে চলে এসেছি হোটেলে, আর বাইরে টোটো দাঁড় করিয়ে এসেছি। এখন সোজা যাবো স্টেশন, কারণ আমাদের ট্রেন ছাড়া টাইম হয়ে এসছে, তো তাড়াতাড়ি এখন দৌড়াতে হবে। গাইজ আমরা পার্ক ঘুরে তাড়াহুড়ো করে গেলাম রুমে, ওখান থেকে আমাদের লাগেজ নিয়ে তাড়াতাড়ি করে বেরালাম। আমাদের 7টার সময় ট্রেন আছে ভেবে, ঠিক আছে? এখানে এসে জানতে পারছি ট্রেন 2.5 ঘন্টা লেট। তো এখন আমরা এখানে আশেপাশে ঘুরবো, আর ওর দিদির মেয়ের জন্য টুকটাক জিনিসপত্র কিছু কিনবো গিফট হিসাবে। তো এখন আমরা যাই, সেগুলোই আগে কেনাকাটাগুলো কমপ্লিট করে। গাইজ এখন আমরা একটা জায়গায় স্টপ করেছি, স্টপ করে দিদি আর তানিশা চা অর্ডার দিয়েছে, চা খেলো। আর আমি নিলাম একটা স্প্রাইট, এটা আমি আর দাদা খাবো। এটা হচ্ছে আমাদের চা। কিন্তু গলার অবস্থা আমার খুব খারাপ, ঠিক আছে? তবে কোল্ড ড্রিঙ্কস খাবো। কি বুঝলে? এই ঠান্ডাতেও নাকি এরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, মানে বলার বাইরে, জগতের বাইরে। কোল্ড ড্রিঙ্কস এর ভাইবটাই আলাদা, আলাদাই সোয়াগ। এরকম কারা কারা কোল্ড ড্রিঙ্কস লাভার আছো কমেন্ট করে জানাও। গাইজ আমরা এখন একটা পুতুলের দোকানে এসেছি, ওর দিদির মেয়ের জন্য একটা ছোট্ট দেখে পুতুল নেওয়ার জন্য। হয়েছে নেওয়া? হয়েছে? আরে ইন্টারনেট হয়েছে তোর নেওয়া? হ্যাঁ, এই কচ্ছপটা নিলাম। ভালোই হয়েছে, ছোটখাটোর মধ্যে ভালোই হয়েছে। ও তো অনেক ছোট, এটা নিয়ে খেলতে পারবে। এই যে সন্দীপ আবার আমাকে একটা আলু ভাজা কিনে দিল। তো হয়ে গেল আলু ভাজা? হয়ে গেল খাওয়া? আমি তোর আগের থেকে খাচ্ছি। গাইস তানিশা এখন দাদা দিদির সাথে বসে ওই আলু চিপস না কি বলে ওটা, তোমরা কমেন্ট করে জানিও। যাই হোক, ওটাই খাচ্ছে। আর আমি এখন এসে গেছি কাঁকড়ার দোকানে কাঁকড়া নিতে। এই যে গাইস চলে এসেছি কাঁকড়ার দোকানে কাঁকড়া ভাজা নিতে। কাকিমা এই কাঁকড়ার দাম কত? 80 টাকা। বড় কোনটা আছে সব থেকে বড়? এই তো এটা নাও, এই তো হ্যাঁ যা দাও তাহলে দাও। হুম, অনলাইন হবে তো? এই যে কাঁকড়াটা এখানে ফ্রাই করতে দিয়ে দিয়েছে কাকিমা। গাইজ এই যে নিয়ে নিয়েছি কাঁকড়া, এবার যাব গিয়ে জমিয়ে আড্ডা দেবো আর কাঁকড়া খাবো। এই যে কাঁকড়া হাজির হ্যাঁ। কত বড় কাঁকড়া। মশলা ভাজা ভাজা মশলা না, এটা ভাঙিনি? না ভাঙেনি এটা। এবার জমিয়ে আড্ডা দেবো আর দুজন মিলে আরাম করে কাঁকড়া ভাজা খাবো। খেতে খারাপ লাগছে কারণ দাদারা আজকে খাবে না, দাদারা আজকে নিরামিষ খায়। আজ সোমবার না, আজকে মহাদেবের বার, দাদারা মানে। খাবো অন্য কিছু। গাইজ আমরা এখন এখানে এসেছি কাজু কিনতে। দীঘা এসেছি আর কাজু খাবো না, কি করে হয় বলো? এই যে গাইজ আমরা আবার চলে এসেছি স্টেশনে। স্টেশন যাচ্ছি এবার। দীঘা ভ্রমণ শেষ। মিস ইউ দীঘা। গাইজ আমরা উঠে পড়েছি ট্রেনে, আর আমাদের তো আগে থেকে সিটটা বুক করা ছিল, তাই সিটে বসেও পড়েছি। তো এখন দেখি কখন ছাড়ে ট্রেন। ছাড়বে না কালকে ছাড়বে ভোরবেলা। গাইজ আমরা এখন এসে গেছি সাঁতরাগাছি, আর এখান থেকে হাওড়া যাওয়ার কোনো ট্রেন নেই। আমরা যেই ট্রেনটা ছিলাম ওটা আমাদের দেখেছিল হাওড়া যাবে, কিন্তু ওটা সাঁতরাগাছিতে আমাদের নামিয়ে দিয়েছে, কারণ রুটটা এখন বন্ধ আছে কান্দারি এক্সপ্রেসের। যখন বুক করেছিলাম তখন বলছিল হাওড়া অবধিই যাবে। হ্যাঁ, আমাদের টিকিটেও আছে যে হাওড়া অবধি, দীঘা টু হাওড়া। তো যাই হোক, এখন ভাবছি আমরা উবের করে নেবো, যাই দেখা যাক কি করা হয়। হ্যাঁ, তো গাইজ আমরা এখন সাঁতরাগাছি থেকে একটা উবের বুক করে যাচ্ছি শিয়ালদা, কারণ এখান থেকে আর কিচ্ছু পাচ্ছি না আমরা, তাই বাধ্য হয়ে একটা উবের বুক করতে। প্রায় 1 ঘন্টা বসছিলাম আমরা ফুটপাতে। রাস্তার পাশে।
আর রাত্রির 1টার সময় এখন খেলাম চা আর প্যাটিস। ওই প্যাটিস বিস্কুট। ওই তো প্যাটিস তো। চলো গাইজ আমরা এখন শিয়ালদা স্টেশন চলে এসেছি, কিন্তু গাড়ি এখনো অ্যানাউন্স করেনি, তাই ওয়েট করছি দেখি কখন অ্যানাউন্স করে, তারপর সবাই মিলে যাবো সোজা ব্যারাকপুর। গাইজ আমরা এখন এসেছি এই শপে টুকটাক খাবার দাবার কিনতে, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। সন্ধ্যা থেকে আমরা সবাই না খাওয়া। আমরা এখান থেকে নিলাম আচারি পনির স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর চিকেন ক্যাসারিলা আর একটা জল। গাইজ আমাদের ট্রেন এসে গেছে, এখন যাব ট্রেনে করে ব্যারাকপুর। কত ঘুরে ঘুরে আসতে হলো, হ্যাঁ, সাঁতরাগাছি, হাওড়া, তারপর শিয়ালদা, তারপর নাকি ব্যারাকপুর। চোখে চোখে এত কথা মুখে কেন